বাহিনী নিয়ে এসে আর প্রশাসন নিয়ে এসে জমি আমাদের দখল করছে। আর ওরা ওদের নামে আমাদের অনেক দিন ধরে কোর্টে হাইকোর্টে কেস কামারি চলছে, কোনো অর্ডার নেই। এই জমিতে আমরা জানি যেটুকু অর্ডার আছে কেউ এই জমিতে ঢুকতে পারবে না, কিন্তু তবু ওরা দেখছি জিসিবি নিয়ে এসে এখানে ভাঙচুর করছে এবং আমাদেরকে উঠিয়ে দিচ্ছে। জমি কি 144 আছে? জমিতে আমাদের রেকর্ডের জন্য করা আছে, আমাদের রেকর্ড কাটিয়ে দিয়েছিল, ওরা রেকর্ড কাটিয়ে দেওয়ার জন্যই আমাদের কেস করা আছে, কিন্তু এখনও কোনো অর্ডার আমরা কাউ পাইনি দুজনের মধ্যে। তবু ওরা জোর করে এসে কিন্তু ওরা দাবি করছে জমি নাকি ওদের, দলিল কাগজপত্র সব আছে। দলিল আছে, ওদের কাছেও দলিল আছে। এখন সেই হিসাবেই কেস কামারি চলছে। একটা জমির কটা দলিল হতে পারে বলুন? একটা জমির আমরা জানি একটাই দলিল হয়, তাহলে সেই হিসাবে দেখছি এখন ওদের কাছেও দলিল আছে, আমাদের কাছেও দলিল আছে। আমাদের কাছে 1943 সালেরও দলিল আছে, আবার 5 বছর আগে 2020 সালেরও। এই বিষয়টা ভূমি দপ্তরকে জানিয়েছেন? আমরা ভূমি দপ্তরে গিয়েছিলাম, ডিএলওরে তোমার এডিএম তোমার করেছে যে কেসটা আমাদের যা দেখছি আপনারা হাইকোর্ট থেকে অর্ডার করে নিয়ে এসে যার কাজ করুন। মানে কেস চলাকালীন তারা জমি দখল নিচ্ছে? হ্যাঁ, যে কেস চলাকালীন তারা জমি দখল নিচ্ছে। তারা বলছে যে আমাদেরকে অর্ডার আছে। প্রশাসনকে জানিয়েছেন আপনার বিষয়টা? প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তোমার বলছে, প্রশাসনই নিজেই অফিসার সৌমিত্র খা এসে বলছে যে ভাঙো, তোমার করো, দেখি কে কী করে তুলকে। আমরা তো এখানে অশান্তি করতে আসিনি, কেন আমাদের মান সম্মান আছে, পয়সা দিয়ে জমি কিনেছি। কী চাইছেন আপনি এখন? আমি চাইছি যে জমি যার আইনের মাধ্যমে যখন গেছি, আইন বলে কার জমি, সে জমি নিয়ে। জমিটা কী ব্যাপার, কী সমস্যা যদি বলেন? বলা বলতে এই জমিটা আমি কৃষ্ণনগরের মালিকের থেকে নিই, আমাকে পাওয়ার দেয়। ওই জমি থেকে করলে ঠিক আছে, আমাকে পাওয়ার দেওয়ার পরে আমি পাওয়ারের বলে অজয়দা, বেবি দেবনাথ এবং অমিত দেবনাথ, এদের 3 জনকে সেল করি। সেল করার পরে ওদের নামে দলিল পেপারসপত্র কাগজপত্র সবই হয়ে যায়, রেকর্ডও অজয়দার নামে হয়ে যায়। তার পরবর্তীতে এসে ওই রেকর্ডটা কাটাই ক্লিয়ার সুভাষ দাসের নামে রেকর্ড করানোর পরে কেস কামারি হাইকোর্টে চলছে, সিভিলও চলছে। মাঝখান দিয়ে আবার ওনারা সুভাষ দাস এখানে কালীহাটে হনুমান বলে একজনকে বিক্রি করে। আচ্ছা। অথচ হাইকোর্টে রিট পিটিশন আছে এবং এডিএমএলআরও রেকর্ড ট্রান্সফার হবে না বলে লেখা একটা করা আছে, যে রেকর্ডটা হবে না। তা সত্ত্বেও ওরা জোর জবরদস্তি লোকজন নিয়ে দখলদারি করার চিন্তা করে এবং আমার নামে কেস খামারও করে। দিয়ে আজকে ওনারা এসছে পুলিশ প্রশাসন নিয়ে জোর জবরদস্তি দেখা করতে, এবং প্রশাসন থেকে অফিসার আসেন উনি হচ্ছে সৌমিত্রবাবু এসছে, দিয়ে এখানে জোর জবরদস্তি বলে হ্যাঁ আমি দখল করবো। এটা কার জমিটা ছিল হচ্ছে চারুলেখা ভদ্রের একমাত্র নাতনি বিজয়লক্ষ্মী চক্রবর্তী। সেটা একটা ডিড করে অলিনা চক্রবর্তী তার মেয়ের নামে, এবং মেয়ে বিকাশ ঘোষ এবং সঞ্জীব ঘোষকে পাওয়ার দেয়। তারা এই পাওয়ার বলে এই জমিটা বিক্রি করে অজয় দেবনাথ, দেবী দেবনাথ এবং অমিত দেবনাথকে। বিক্রি করার পর সঙ্গে সঙ্গে ওরা করে কি সিভিল কোর্টে গিয়ে একটা কেস স্টার্ট দেয়, 31 নম্বর কেস 2022 সালে ওরা এডিএমএলআরে গিয়ে আরেকটা কেস করে 2022 সালে। এডিএমএলআর অর্ডার দিয়ে দেয় যে এই রেকর্ড কাটা যাবে না, এবং এটা দুটো কেস স্টিল নাও পেন্ডিং, এলআরসিতে পাঠিয়ে দিয়েছে চিঠি। এবং শুধু তাই নয়, আমরা আমাদের রেকর্ড যখন কেটে দেয় তখন আমরা ওই এলআরওতে RTI করে তুলে আমরা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করি, এবং সেই পিটিশন এখনও চলছে। 31 নম্বর কেস ফার্স্ট হিসেবে এখনও চলছে, এবং তা সত্ত্বেও এডিএমএলআরে কেস লিখে দিয়েছে কোনো রকম কোনো রেকর্ড হবে না। 2803 খতিয়ানে কোনো রকম কোনো রেকর্ড হবে না, বিএলআরওতে রেকর্ডও করতে পারেনি, এই অবস্থায় পড়ে আছে। কিন্তু যারা ভাঙছে তাদের রেকর্ড দেখাচ্ছে, রেকর্ড হয়ে গেছে। পুরোনো রেকর্ড দেখাচ্ছে। তাদের নিয়ে পুরোনো রেকর্ড কীভাবে হলো? অনেক পুরোনো রেকর্ড। তাহলে আমার কাছে তো কারো কারেন্ট রেকর্ড আছে, আমার মেন নামে রেকর্ড আছে, আমার মেন নামে। তারা ভাঙছে কিসের বলে? ভাঙছে গাইড জোর, পুলিশের বলে, পুলিশকে নিয়ে আসছে। তো পুলিশকে ওদের মদত দিচ্ছে বলে মনে হয়? পুলিশের ওদের মদত দিচ্ছে। তাহলে আপনারা কি থানায় বিষয়টা জানিয়েছেন? হ্যাঁ, থানায় বিষয়ে জানানো হয়েছে। জানুয়ারি মাসে আমরা সব টোটাল লিখে ডিস্ট্রিক্ট কালেক্টর, ডিএম, আইসি কোতোয়ালি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সবাইকে জানানো হয়েছে। তাদের রিসিপ্ট কপি আমাদের কাছে আছে, সমস্ত কিছু। তো জানানো সত্ত্বেও কি পুলিশ? জানানো সত্ত্বেও পুলিশ এখানে এসছে, এবং তার কোনো থামার কোনো জমি নিয়ে এখন কি বর্তমানে কেস চলছে? হ্যাঁ, বর্তমানে 3টে কেস চলছে। কোথায়? চলছে, আসপন্সেবে চলছে, হাইকোর্টে চলছে রিট পিটিশন। এরা কিন্তু মালিকানা দাবি নিচ্ছে, কি বলবেন? অজয় দেবনাথ, দেবী দেবনাথ এরা যে মালিকানার দাবি নিয়েছে এটা কথাটা সত্য নয়,
কারণ ওরা আমাদের এই জমিটা নিয়ে আমার বাবার 2010 সালে জমিটা কেনা এবং 2010 সাল থেকে আমাদের রেকর্ড ছিল। পরবর্তীতে বিজয় লক্ষ্মী চক্রবর্তী, অমিত ভদ্রের ওয়াইফ হচ্ছে বিজয় লক্ষ্মী, এরা একটা কোর্টে মামলা করে এবং এলে টাকা রাস্তার টাকা পান একটা মামলা করে। আমরা সেই মামলায় জিতে রাস্তার টাকাও পেয়েছি এবং আমাদের সমস্ত কাগজপত্র নিয়ে আজ আমরা জমিটা খালিই থাকি। এর মাঝখানে ওই কেস চলাকালীন অবস্থায় বিজয় লক্ষ্মী চক্রবর্তী টাইটেল স্যুট হারার পরে সে এই দেবী দেবনাথ, অজয় দেবনাথকে জালিয়াতি করে ফলস কাগজ লিখে জমি বিক্রি করে। এদেরকেও জালিয়াতি করেছে অমিত ভদ্র আর হচ্ছে বিজয় লক্ষ্মী চক্রবর্তী। তারপরে টাইটেল সে অ্যাপিলও হারে। তারপরে আমরা সমস্ত কিছু নিয়ে আমরা আজকে জমিতে, আমাদের জমিই ছিল, আমরা জমিটাকে কাজকর্ম করাতে আসি। এরা সমস্ত লোক নিয়ে এসে বাধা দিচ্ছে, যেটা আইন বিরুদ্ধ। উনি কোথায় কোন অ্যাপ্লাই করেছে সেগুলো কেস করেছে, সেগুলো যদি কোর্টের কোনো অর্ডার থাকে সে তারা জমিতে ঢুকতে পারেনি। কোর্টের অর্ডার ছাড়াই তারা জমিটাকে জোরপূর্বক আমাদের কাজে বাধা দিচ্ছে। তারা প্রশাসনকে বলবো এই ব্যাপারটি দেখতে, কারণ আমি প্রেজেন্ট রেকর্ড হোল্ডার এবং আমার দলিল এবং আমার টাইটেল স্যুটের যে কোর্টের অর্ডার সেটা অর্ডারও আছে যে জমিটা আমার, কিন্তু তারা একটা ফলস কাগজপত্র বানিয়ে বেবি দেবনাথকে বিক্রি করেছে এবং বেবি দেবনাথ এখন সেই কাগজ দেখেই বলছে যে কোর্টে কেস আছে, জমি ঢুকবেন না। তারা কিন্তু দেখাচ্ছে হাইকোর্টে কেস আছে বা ভূমি দপ্তরে কেস করা, বিভিন্ন জায়গায় কেস করা আছে। কেস উনি এবার সেই কেস চলাকালীন কি কোনো জমি দখল নিয়ে যাবে, ভাঙচুর করা না, যায়? এটা একটা কোথাও আমার 2010 সাল থেকে আমার দখলে ছিল বলেই জমিটা রেকর্ড আমার কাছে ছিল। আমি এখানকার বাসিন্দা না বলে আমার তো জমি স্ট্রাকচার ফাঁকে সব কিছু করা ছিল, কিন্তু যখন উনি আমার বিরুদ্ধে যখন কেস করে তখন উনি গায়ে জোরপূর্বক জমির মধ্যে ঢুকে একটু একটা স্ট্রাকচার বানিয়েছিল। কিন্তু আমি সমস্ত এই কেস চলাকালীন অবস্থায় জমিতে কেস জিতে জমির টাকাও, রাস্তার টাকাও পেয়েছি এবং আজকে জমিতে কাজ করতে আসার পরে সে অবৈধভাবে আমাকে সে বাধা দিচ্ছে। বেবি দেবনাথ এবং অজয় দেবনাথ পার্থিব মিথ্যে কথা বলছে এবং ওই কাগজপত্র নিয়ে সে কোর্টে যেতে পারে। যদি কোর্ট তাকে অর্ডার দেয় যে জমিটা তার, আমরা আপনাকে বলছি সেটা আইনগত ব্যবস্থা আইনভাবেই করতে হবে। কিন্তু জোর করে এখানে এসে সে আজকে একটা মারামারি এবং গণ্ডগোলের সৃষ্টি করছে। মারামারি গণ্ডগোল কি হয়েছে? মারামারি গণ্ডগোল প্রশাসন ছিল, প্রশাসনের সামনেই সব কিছু হয়েছে। সরকার দিয়ে আমরা কাজ করছি, আমার কাজে বাধা দিচ্ছে। আমার প্রতিদিন লেবার ঢুকছে, লেবারের পয়সা, লেবারের প্রতিদিন। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।